আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত অনুশীলনী 4.1 সৃজনশীল 10 নম্বরটা করবো আমরা। ঠিক আছে, কয় নম্বর অঙ্ক? 10 নম্বর অঙ্ক। অঙ্কটা দেখি সবাই। একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা হলে তিনটি খাতা 5টি রাবারের মোট দাম কত? তাহলে আমরা ক নম্বর প্রশ্নের অ্যান্সারটা করি। সমাধান: একটি খাতার দাম কত টাকা বলো দিন? x টাকা। তাহলে কয়টি খাতা বলেছে ওখানে? তিনটি খাতার দাম কত টাকা? 3 গুণ x সমান সমান 3x টাকা। এটা বুঝতে সমস্যা আছে কোনো? ওকে, আবার কয়টি? একটি রাবারের দাম কত টাকা? একটি রাবারের দাম z টাকা। অতএব কয়টি রাবার কিনবো আমরা? 5টি। 5টি রাবারের দাম কত হবে? 5 গুণ z সমান সমান কি হবে বলো দিন? 5z টাকা। এটা বুঝতে কারো সমস্যা আছে? ওকে, তাহলে অতএব তিনটি খাতা ও 5টি রাবারের মোট দাম কত হবে? 3x প্লাস 5z টাকা। এটা বুঝতে সমস্যা আছে কারণ? এটাই উত্তর। পাস করে করতে সবাই। হ্যাঁ, ক নম্বর প্রশ্নের উত্তর করে দিলাম আমরা। এবার খ নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বর কি আছে? খ নম্বরটা আমরা পাশে করে দিই। খ নম্বরটা কি আছে বলো? প্রশ্ন পড়ো। তিনটি খাতা, 5টি রাবার, মোট দাম কত? তাই তো না? 4টি খাতা, 2টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম, তাই তো? তাহলে কি লিখবো? একটি খাতার দাম কত টাকা? একটি খাতার দাম হচ্ছে x টাকা। কয়টি খাতা কিনবো এখানে আমরা? 4টি খাতার দাম 4 গুণ x টাকা সমান সমান কত টাকা হবে? সমান সমান 4x টাকা। এটা কি বুঝতে পারছো সবাই? আচ্ছা, তারপরে আসি একটি পেন্সিলের দাম কত টাকা? হ্যাঁ, y টাকা। অর্থাৎ কয়টি পেন্সিল কিনবো আমরা এখানে? 2টি পেন্সিলের দাম 2 গুণ y সমান 2y টাকা। আবার কি আছে? একটি রাবারের দাম কত টাকা? z টাকা। অর্থাৎ কয়টি রাবার কিনছি আমরা? 3টি রাবারের দাম 3 গুণ z টাকা সমান সমান 3z টাকা। অতএব কি করবো আমরা? 4টি খাতা, 2টি
পেন্সিল ও 3টি রাবারের দাম 3টি রাবারের দাম কত টাকা? প্রথমে আছে 4x প্লাস 2y প্লাস 3z টাকা। এটা বুঝতে পারছো সবাই? হ্যাঁ, এটা বুঝতে পারছো সবাই? ক নম্বর হয়ে গেল, খ নম্বর হয়ে গেল। এবার আমরা গ নম্বরটা দেখবো। গ নম্বর কি আছে? 6টি খাতা ও 9টি পেন্সিলের মোট দাম কত? তাহলে আমরা গ নম্বরটা এখানে করে দিই। ক নম্বরটা যদি বুঝে থাকো, ক নম্বরটা তোমরা আন্দাজে করে ফেলবা। গ নম্বরের সমাধান, একটি খাতার দাম কত টাকা? x টাকা। আর কয়টি খাতা আছে এখানে? 6টি। 6টি খাতার দাম হচ্ছে কত হবে? 6 গুণ x সমান 6x টাকা। আর কি বলেছে? 9টি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম কত টাকা? y টাকা না? y টাকা। অর্থাৎ কয়টি পেন্সিল বলেছে এখানে? 9টি পেন্সিলের দাম। তাহলে এখানে কি হবে? 9 গুণ y, 9 গুণ y সমান কত টাকা? 9y টাকা। তাহলে আমরা এখানে কি বললাম? 6টি খাতা ও 9টি পেন্সিলের দাম। পেন্সিলের মোট দাম কত হবে বলো তো? 6x প্লাস 9y টাকা। এটাই উত্তর। তাহলে ক খ গ বুঝতে পারছো সবাই? এটা করে নেবা।